ভাইরা, আমি খুব বিনয়ের সাথে বললাম যে যারা আল্লামা সাঈদী সাহেবকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে যারা হত্যা করেছো, তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছো, তোমাদের বিচার এই জমিনে কোরআন প্রেমিক মুসলমানেরাই করবে। কথা বলে বিচার হবে। সব হিসেব পাত্র, সব খাতা পাত্র, নথিপত্র আল্লাহর কাছে জমা আছে। তাই সগীরতার বলা কবিরতার, ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্যের গুনাহ যে গুনাহই করেন না কেন সব গুনাহ কার কাছে জমা আছে? সব আল্লাহর কাছে জমা। এজন্য আমি বলি, যারা আলেমদেরকে এভাবে হত্যা করেছো, অসংখ্য আলেমদেরকে আইনের ঘরে বন্দী করেছো, অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে তাদের উপরে শত শত মামলা দিয়েছো, রিমান্ড দিয়েছো, বছরের পর বছর অন্ধকার কারাগারে প্রকোষ্ঠে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছো। আল্লাহ সব দেখছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। জালেমরা যখন অত্যাচার করে, জালেমরা যখন অত্যাচার শাসন কায়েম করে, আল্লাহ পাক তখন সুতোটা ঢিল দেয়। জালেম কত উপরে উঠতে পারো, উঠতে থাকো, উঠতে থাকো। ঠিক কিনা? বিচার আছে না নাই? এমন আজাদ দেব, গাড়ি কুট্টি নেওয়ার সময় পাবা না, ভারতের ভিতরে দিল্লির ভিতরে চলে যাবা। কথা বলছি আল্লাহ পারে না? পারে না? জালেমদের বিচার আল্লাহ বলছে, একজন মাসলুমকে যখন তুমি অত্যাচার করো, জালেম কোনো পর্দা থাকে না। মাসলুমের উপরে অত্যাচার করা আর আল্লাহর উপরে অত্যাচার করা সমান হয়ে যায়। কোনো পর্দা থাকে না। মাসলুম দেখতে পাচ্ছ, তার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, অত্যাচার করেছ। আল্লাহ পাক বলছে, আমি গুনিয়ে গুনিয়ে প্রত্যেকটা হিসেব আমি আল্লাহ পাক পঙ্খানুপুঙ্খভাবে আদায় করে নেব। আল্লাহ পারে না? পারে না ভাই? এই জন্য হিসেব হবে, খুব কঠিন হিসেব হবে। যারা এই অপরাধ করেছো, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো তওবা চাপাতে পারে নাই, সুযোগ আছে। বারবার আল্লাহ সুযোগ দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ফিরে আসো বান্দা। কত গুনাহ হয়েছে, যত গুনাহ হয় হোক, ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো। আমি আল্লাহ তোমার তওবা দেখে তোমার চোখের পানি নাক বরাবর আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আল্লাহ পারে না? পারে না ভাই? পারে না? পারে না? সুযোগ দিয়েছেন। বারবার হায়াত পাবেন না, একবারই হায়াত, ওয়ান টাইম। চোখ বুঝেছেন, সব শেষ। সুযোগ আছে? বারবার হায়াত পাবেন না, একবারই জীবন। ফিরে আসেন, তওবা করেন। এমন তওবা করবেন, আল্লাহ জীবনে যে অপরাধ করে ফেলেছি, যে অন্যায় করে ফেলেছি, আর করবো না। রব্বি কারীম, তোমার কাছে মাফ চাই। ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলছেন যারা এভাবে বলে, মাফ চায়, আমি আল্লাহ তাদের আমলকে পরিবর্তন করে বাজে আমলের জায়গায়, নিকৃষ্ট পাপিষ্ট আমলের জায়গায় পরিপূর্ণ নেক আর ভালো আমল দিয়ে আমল নামায় পরিবর্তন করে। আল্লাহ পারে না? পারে না? এই জন্য সম্মানিত পারে না। আমরা ফিরে আসবো। বেশি আলোচনার দরকার হয় না, বেশি আলোচনার দরকার হলে একটা আলোচনা যদি জীবন বাস্তবায়ন করতে পারেন, একটা আলোচনা যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, একটা আলোচনা আপনার হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আর কি পারে না? এই জন্য নামাজটা মনোযোগ সহকারে পড়তে হবে। পারবেন তো সকলে? পারবেন তো? নামাজটা যদি একটু মনোযোগ সহকারে পড়েন, তাহলে নামাজের ভিতরে যে আইন কায়ামগুলো আছে, যে তাসবিহ তাহলিলগুলো আছে, সূরা কিরাতগুলো আছে, মাসনুন দোয়াগুলি আছে, সব দোয়াগুলি সুন্দরভাবে শিখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু নামাজ না, হজটা যাদের ফরজ হয়েছে হজটা করে নেবেন। যাকাত, যারা গরিব বাবাবি অনাটন, খুব পথচারী মানুষ, ভিক্ষুক, বিধবা, এতিম, মিসকিন, দরিদ্র যারা আছে, তাদেরকে যাকাত দিবেন। যাকাতের সময় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? রোজা, সামনে রোজার মাস, আমরা প্রত্যেকে চেষ্টা করবো আল্লাহর জন্য রোজা রাখতে। কার জন্য? রোজাটা আমরা রাখি কার জন্য? সব ইবাদতের লৌকিকতা আছে, রোজার কি কোনো লৌকিকতা আছে নাকি? মানুষ দেখানো হয় না। আপনি যদি মনে করেন চায়ের কামরার ভিতরে আমি বসে পেট করে খানাপিনা খাবো, রোজা হবে নাকি? আপনি যদি মনে করেন পানি নিচে ডুব দিয়ে জনমের মতো পানি খাবো,
রোজা হবে নাকি? রোজাটা কার জন্য রাখতে হয়? কথা বলে, আল্লাহর জন্য রোজা রাখতে হয়। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখলো, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখলো, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রাইহান নামক জান্নাত নিজের হাত দিয়ে আল্লাহ পাক প্রদান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রোজাটা সামনে রোজার মাস, প্রত্যেকে রোজা রাখবেন। শুধু তাই না, বিজ্ঞানিকরা গবেষণা করেছেন যারা রোজা রাখে বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক তাদেরকে শিফা দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা যারা রাখলো তারা আল্লাহর জন্যই রোজা রাখলো। রোজা কোনো লৌকিকতা হয় না, রোজা যারাই রাখে তারা আল্লাহর জন্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ রোজা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি তো দীর্ঘ সময় আলোচনা আসলে কি করব আমি বুঝতে পারছি না, আপনারা কি শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আমি একটু টেস্ট করতে চাই, যারা যুবক আছেন তারা 3টা তাকবীর দেবেন। কয়টা? 3টা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন কি অবস্থা? এই অবস্থা যদি হয় জালিমরা তো মার দখল করে ফেলবে। একটু মনোযোগ সহকারে বলা যাবে? লিল্লাহি তাকবীর, আস্তে আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যারা যুবক বৃদ্ধা যারাই আছে একসাথে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। রোজা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজাকে আল্লাহ পাক ঠিক তেমন ফরজ করেছেন। যারা রোজা একটা রোজা রাখলো, রাসূল বলেছেন অন্য মাসে 60টি রোজা রাখলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রমজান মাসে একটি রোজায় সেই পরিমাণ সওয়াব দান করেছেন। এজন্য সকলে উদাত্ত আহ্বান করছি, মাহে রমজানে পরিপূর্ণ রোজা আমরা সকলে আদায় করবো ইনশাআল্লাহ। আদায় করবেন তো? ইনশাআল্লাহ আদায় করবেন। হাত তুলুন তো দেখি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন বলে আমিন। এই যে আমরা হাত ইনশাআল্লাহ আল্লাহ ফেরেশতারা রেকর্ড করেছেন না করেন? কথা বলে করেছে কিনা? এজন্য রোজা আমরা আল্লাহর জন্য রাখতে চাইছি, নিয়ত করেছি। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি সঠিক হয় আল্লাহ পাক তার রোজা রাখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সমস্ত ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদেরকে বেশি ওয়াজ করতে চাচ্ছি না, কারণ আমি আগামীকাল রাজশাহী যাব। আর এই কয়দিন মনে করেন প্রত্যেকটা দিন কথা বলে গলায় প্রচন্ড ব্যথা, কথা বলতে পারছি না। অনেক জার্নি করেছি, যতটুকু কথা বললাম আপনারা কি অসন্তুষ্ট হয়েছে? অসন্তুষ্ট হয়েছে? আমি কোরআন থেকে একটি কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা ইতি করব। আপনারা কোরআনের একটি আমল নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল তিনি ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করে আল্লাহ পাক তার উপরে 2টি ফেরেশতা নিযুক্ত করেন। কয়টি? 2টি রহমতের ফেরেশতা নিযুক্ত করেন। 2টি রহমতের ফেরেশতা সবসময় কোরআনের হরফগুলো লিখতে থাকে, কোরআনের হরফগুলো লিখতে থাকে। এবং আপনি যদি 1000 হরফ উচ্চারণ করেন, 1000 হরফের জন্য আল্লাহ পাক তার আমলনামায় 10,000 থেকে শুরু করে 700,000 পর্যন্ত তার আমলনামায় দিতে পারবেন। তাহলে কোরআনের প্রত্যেকটা হরফ আমরা শিখতে চাই কি চাই না? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাসর, সূরা আসর, ছোট ছোট যে সূরাগুলি আছে, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, এখান থেকে বিভিন্ন আয়াত মুখস্থ করবেন। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফিজদেরকে বলবেন যারা সূরা কিরাতগুলি মুখস্থ করেছেন, অর্থাৎ আপনি সূরা হাফেজ হতে পারেন, সূরা নাসের হাফেজ হতে পারেন, সূরা ফালাকের হাফেজ হতে পারেন, যে কোনো সূরার আপনি হাফেজ হতে পারেন। সে হাফিজদেরকে আল্লাহ পাক বলবেন পড়ো, পড়ো এবং তোমার জান্নাতের স্থান তুমি দখল করে নাও। সুবহানাল্লাহ। আপনি যদি 1000 আয়াত পড়তে পারেন তাহলে 1000 তালা আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকে কোরআনটা শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো ভাই? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল হাদিসে বলেন প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ইলম তলব করা, কোরআনের জ্ঞান অন্বেষণ করা ফরজ আইন। সুবহানাল্লাহ। সব থেকে বড় ফরজ, নামাজের থেকে বড় ফরজ কি জানেন? কোরআন শিক্ষা করা।
হজের থেকে বড় ফরজ, যাকাতের থেকে বড় ফরজ, সব ফরজের বড় ফরজ কোরআন শিক্ষা করা। কোরআন যদি আপনি না জানেন আপনার কোনো মূল্য নাই, আর কোরআন যদি আপনি জানেন তাহলে কোরআনের বরকত আল্লাহ পাক আপনাকে গোটা বিশ্ব প্রস্ফুটিত করবেন। যদি কোরআন না জানেন, যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না জানেন, যদি কোরআন না শেখেন এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়, ঠিক কিনা? কোরআনটা যদি বুকে ধারণ করতে পারেন আপনি একজন সফল মানুষ। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছেন বাংলা, ইংরেজি, অঙ্ক, ফার্সি, উর্দু সব ভাষা আপনি জানেন, কোরআনের ভাষা জানেন না, আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ। কে বলেছেন? ওমর বলেছেন। হযরত ওমর সব ভাষা আপনি জানেন, সব ভাষা আপনি জানেন না, একটি ভাষা জানেন, কোরআনের ভাষা, কোরআনের জ্ঞান। আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী। কোরআনের ভাষা শিক্ষা করার দরকার আছে না? কথা বলে কোরআনটা সিনায় রাখবেন না, ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মেয়েদেরকে কোরআনের জ্ঞান শিখাবেন, কোরআন শিখাবেন। আপনার যে কোনো বয়স হতে পারে, 50, 100, 80 বছর বয়স আপনি হতে পারে, যে কোনো বয়স হোক না কেন, সব বয়সে কোরআন শিক্ষা করা যায়, যায় কিনা? আপনি মসজিদে আসবেন, হুজুরের কাছে বলবেন হুজুর একটু কোরআনটা শিখায় দেয়। একজন মানুষ, এটা একটা কাল্পনিক গল্প, তার খুব কোরআন শিক্ষা করার শখ ছিল। সে কোরআনটা শিক্ষা করার জন্য কোনো মানুষ পেত না, কোনো আলেম পায় নাই। তো শুধু কোরআনটা হাতে করে নিয়ে খুব কান্নাকাটি করতো আর বলতো রব্বি কারীম, আমি যদি তোমার এই কোরআনটা শিখতে পারতাম তাহলে কাল কিয়ামতের ময়দানে সব থেকে বড় শাফায়াতের কিতাব, যে কিতাব সব থেকে বড় শাফায়াতের জন্য যে কিতাব বেশি সুপারিশ করবে সেটি হচ্ছে কোরআন। এই কোরআনটা আমার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। এরকম হাতে নিয়ে বুকে চুমু খাচ্ছে, বুকে লাগাচ্ছে, বুকে চুমু খাচ্ছে আর বলছে রব্বি কারীম তুমি আমাকে কোরআন শিক্ষা করার তৌফিক দিয়ে দাও। ওই লোকটা আস্তে আস্তে কোরআনটা এভাবে খুলছে, খুলতে খুলতে আল্লাহ পাক তাকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন, কোরআনের জ্ঞানটা তার অন্তরে দান করে দিয়েছেন। তো এটা তো একটা সাধারণ, আমি এক্সাম্পল দিলাম, বোঝানোর জন্য বললাম যে তার মনের এত আবেগ ছিল, আল্লাহ পাক আবেগটা কবুল করার কারণে তার কোরআনের জ্ঞানটাই দিয়ে দিল। আপনার আবার যদি আবেগ এরকম থাকে কোরআন শিক্ষা করা, এরকম নিয়ত যদি আপনি করতে পারেন, পড়া নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ স্মরণের জন্য আপনি নিয়ত যদি করতে পারেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি এই কিতাব আপনার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। সব থেকে বড় সুপারিশকারী যে কিতাব, সেই কিতাবটির নাম কি? রাসূলের থেকে বড় সুপারিশকারী কিতাব কোরআন। এটাকে আপনারা বিশ্বাস করেন? জি। কোরআন হচ্ছে রাসূলের থেকে বড় সুপারিশকারী, কিন্তু রাসূলকে ছোট করা যাবে না। আপনারা কি রাসূলকে দেখেছেন? কোরআন দেখেছেন না? নাই। এই কোরআনটা বিশ্বাস করেছেন, আপনি রাসূলকে দেখেন নাই, রাসূলের কথা কোরআনে শুনেছেন, তাই না? রাসূলের কথা কোরআনে আছে, কোরআন থেকে রাসূলকে আপনি চিনতে পেরেছেন। এই কোরআন আপনাকে রাসূল চিনায় আছে, পরকাল চিনায় আছে, জান্নাত চিনায় আছে, জাহান্নাম চিনায় আছে। সুতরাং এই কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, এই কোরআন আপনার জন্য শাফায়াতের কান্ডারি। কবরের ভিতরে চারটি জিনিস দাঁড়াবে, কয়টি? তার ভিতরে 1 নম্বর হচ্ছে কোরআন। 1 নম্বর কি? কোরআন। 1 নম্বর কোরআন। আপনি কোরআন শিক্ষা করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন কবরে আসবেন, মালাকুল মাউত আসবে কি আসবে না? কবরে গিয়েছেন, 40 পা যাওয়ার আগে মালাকুল মাউত কবরে হাজির হয়ে যাবে। প্রশ্ন করবেন কয়টি? তিনটি। কয়টি? প্রশ্ন করবেন 3টি। প্রশ্ন করার আগেই দেখবেন মাথার পাশে একটি প্রদীপ জ্বলছে। কি প্রদীপ? কোনো বর্ণনা এসেছে 22 অথবা 24 বছর যুবক থাকবে মাথার কাছে।
তো মাথার কাছে যুবক দাঁড়িয়ে আছে, মালাকুল মাউত জিজ্ঞাসা করবে তুমি কে? কোরআন। যুবক তো যুবক না, যুবক হচ্ছে কোরআন। কি বলে? এই কোরআন হচ্ছে যুবকের সুরতে থাকবে, মানুষের ভাষায় কথা বলবে। মালাকুল মাউত বলবে তুমি কে? ওই যুবক বলবে মালাকুল মাউত আমি হচ্ছে যুবক, আমি হচ্ছে কোরআন। এই ব্যক্তি দুনিয়ার জাগতিক জীবনে কোরআনের আহ্বানে সাড়া দিয়েছে, সব কাজ বাদ দিয়ে কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআনের ভালোবাসা তার ভিতরে ছিল। আমি কোরআন তাকে জাহান্নামে দিতে দেব না। সুবহানাল্লাহ। মালাকুল মাউত বলবে কোরআন তুমি কি করতে চাও বলো? কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, আমি কোরআন এই ব্যক্তিকে হাতে ধরে ধরে জান্নাতুল ফিরদাউস দান করব। তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কত গুরুত্ব কিয়ামতের দিন। আমি তো শুধু ওয়াজ আকারে করছি না, আমি কিন্তু শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওয়াজ তো অনেক করেছি, আপনারা আমার নাম সার্চ দিলেন ইউটিউবে শত শত ওয়াজ আছে, শত শত। লিখবেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক ফিরোজী, লিখে সার্চ দিবেন, অসংখ্য ওয়াজ আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওসিয়াত আকারে কিছু কথা বলছি, অসন্তুষ্ট হবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। হাসরের ময়দানে আপনাকে আমাকে যখন ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, কোরআন কিন্তু সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলে কোরআন কেন দাঁড়ালে বলো? কোরআন বলবে রব্বি কারীম, নামাজ বলবে রব্বি কারীম, হজ বলবে রব্বি কারীম, যাকাত বলবে রব্বি কারীম। আজান যখন হয়েছে সব ক্রয় আর বিক্রয় বন্ধ করে আল্লাহর জিকিরে শামিল ছিল, আল্লাহর কোরআনের আহ্বানে সাড়া দিয়েছে, ময়দানে কোরআনের জন্য জিহাদ করেছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে। কোরআনের জন্য কতবার জেল খাটলো, কতবার অপমানিত হলো, কতবার মামলার বোঝা মাথায় বহন করলো। আল্লাহ পাক বলবেন কোরআন তুমি কি করতে চাও? কোরআন বলবে হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, আমি আল্লাহ, আমি কোরআন এই ব্যক্তিকে হাতে ধরে ধরে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিতে চাই। আল্লাহ অর্ডার করবেন কোরআন ঠিক আছে যাও, তোমার জান্নাতি উম্মাতগুলি নিয়ে, তোমার জান্নাতি প্রেমিকগুলি নিয়ে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কোরআন জীবনে না থাকলে চলবে, তাই তো? কোরআন আপনার জন্য সব জায়গায় সাফায় কান্দাবে। দেখেন শেখে কিনা শুনি দেখেন। এই জন্য আমি তো ওটা শুনবো অবশ্যই, ওটা আমার মাথায় আছে। পৃথিবীর ভিতরে গীতা আছে, মহাভারত আছে, জান্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, আছে কি? আছে কি? আছে আছে কি না? আল্লাহর কিতাব কোরআনে হাকিম বিশ্বময়, সে কিতাবও আছে, ঠিক কিনা? আপনি গোটা পৃথিবী খুঁজবেন, একজন বাইবেলের হাফেজ আপনি আমাকে দেখাতে পারবেন না। পারবেন? মহাভারতের কোন হাফেজ নাই, ত্রিপিটকের কোন হাফেজ নাই, রামায়ণের কোন হাফেজ নাই। গোটা পৃথিবী খুঁজবেন, একটা হাফেজ আপনি দেখাতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনুল কারীম গোটা পৃথিবীর জমিনে 6.5 কোটির বেশি হাফেজ রয়েছে। কত কোটি? 6.5 কোটি। ভাষাটা কি আমাদের? আরবি ভাষা, ভাষাটা আমাদের না। আরবি ভাষার হাফেজ গোটা পৃথিবীতে 6.5 কোটি। আল্লাহু আকবার। সুতরাং সেই কিতাবটি একটু বুকে ধারণ করি ভাই। এই কিতাবের উপরে রহমত আছে কার? কথা বলেন কার আছে? হাফেজরা এই কোরআন, হাফেজরা এই কোরআন লিখতে পারে, পারে কিনা? সারা পৃথিবীতে লেখকরা লিখবে, হাফেজরা মুহূর্তের ভিতরে কোরআন আবার পৃথিবীকে জন্ম দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কোরআনের কপি যদি আপনি পুড়িয়ে ফেলেন, আপনি নদীতে ভাসিয়ে দেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেন, সব লাইব্রেরিগুলো যদি পুড়িয়ে ফেলেন, হাফেজরা বসবে, লেখকরা মুহূর্তের ভিতরে কোরআন লিখে গোটা বিশ্বময় ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন পাহারা দিচ্ছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষিত করার দায়িত্ব আমি আল্লাহ। কার? আল্লাহ। কোরআন ভারতের মোদী সরকার 26টা আয়াত, কোরআনের 26টা আয়াতকে ব্যান করেছিল।
কিন্তু কোরআনের একটা আয়াতকে পৃথিবীর থেকে বিদায় করতে পেরেছে? একটা আয়াতকে বিদায় করতে পেরেছে? পারেন নাই। কারণ এই কোরআন 24টা ঘন্টা ফেরেশতারা পাহারা দিচ্ছে। কোরআনের বিরুদ্ধে যারা কাজ করবে, কোরআনকে যারা অপমানিত করবে, আল্লাহ পাক তাদের দুনিয়াতে এবং কাল কিয়ামতের ময়দানে তাসসিল্লার সাথে অপমানিত করবে। কথা বলে ঠিক আছে? কোরআনের গায়ে হাত দিবেন না, কোরআনকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। আল্লাহ তো বলছে মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি এই জন্য পাঠাই নাই যে আপনি মুসিবতে পড়বেন, বিপদে পড়বেন। এই কিতাব পাঠানো হয়েছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এ হচ্ছে স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা কোরআনের জীবনকে, কোরআনের আদর্শকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আদর্শ মানা দরকার আছে না নাই? কোরআনের আয়াত ত্যাগ করতে কোনো লাভ নাই। কোরআনের আয়াত পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে কোনো লাভ নাই। কোরআনকে বন্ধ করতে যারা 40 ভোট জারি করে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ভিতরে 40 ভোট জারি করবেন। সাবধান হয়ে যান। যারা কোরআনকে অবমাননা করেছেন, রাসূলকে অবমাননা করেছেন, আল্লাহকে যারা জালিম বলে গালি দিয়েছেন, প্রত্যেককে সাবধান করতে চায় এ ধরনের কাজ করবেন। আল্লাহ পাক হাতে এবং পায়ে, জবানে প্যারালাইজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সুতরাং কোরআন পাহারা দিচ্ছে আল্লাহ। কোরআন পৃথিবীর থেকে বিদায় করতে কেউ পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই, পুড়ে যায় পৃথিবীর সকলের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। ঠিক না? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ঠিক না? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। সে তো ছড়া দিচ্ছে পাহারা ফেরেশতারা, পাহারা দিচ্ছে তারা, ছড়া দিচ্ছে পাহারা ফেরেশতারা, এই কোরআনের বাণী বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমাদের সকলকে দুনিয়ার থেকে কোরআনের জ্ঞান অন্বেষণ করে তার কিয়ামতের ময়দানে আমাদেরকে পাড়ি জমানোর তৌফিক আল্লাহ দান করুন বলে আমি। একবার হায়াত পাবো না, একবারই হায়াত, ওয়ান টাইম একবার হায়াত পাবেন। ইমানের উপরে কোরআন শিক্ষা করে আমাদের সকলকে মুসলমানিত্ব অর্জন করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক এনায়েত ফরমান বলে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।